আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। আমার কিতাব থেকে একদম পরীক্ষিত 100% পরীক্ষিত একটি তাবিজ আপনারা প্রয়োগ করে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার মানুষ এই তাবিজের উসিলায় ফিরে আসবে, 100% ফিরে আসবে। এটা আমার কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। এবং গিয়ে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। যদি কাজ না হয় আমাকে জানাবেন, ঠিক আছে? যে ভাই কাজ করেছি, কাজ হলো না, কিন্তু শর্ত হচ্ছে আমি যেভাবে বলে দিব, নিয়ম সে ঠিক যেভাবে বলে দিব ঠিক সেভাবে কাজ করতে হবে। আমার নিয়ম ব্যতীত আপনারা উল্টাপাল্টা কাজ করবেন না, তাহলে কোনো ফল পাবেন না। তো জায়েজ কাজে এটি ব্যবহার করতে হবে। জায়েজ কাজ বলতে কি, যেমন ধরেন আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চান, তাকে আপনার বাধ্য করে রাখতে চান, আপনার প্রেমে পাগল করে রাখতে চান, তাহলে এটি আপনি প্রয়োগ করতে পারেন। তাছাড়া অবৈধ কোনো উদ্দেশ্য থাকলে এই তাবিজটি ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো ব্যবহারের পূর্বে এটি সাবধানতা অবলম্বন করে নেবেন। তো ব্যবহার কিভাবে করবেন, কিভাবে আপনারা এই তাবিজটি প্রয়োগ করবেন, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, যাতে অন্যান্য মানুষ আরও উপকৃত হতে পারে। তো স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এটি কিভাবে ব্যবহার করবেন আপনার ভালোবাসার মানুষের জন্য, তাকে আপনার গোলাম বানিয়ে রাখবেন কিভাবে, তাকে আপনার প্রেমে পাগল বানিয়ে রাখবেন কিভাবে। এই তাবিজটি যে কোনো শনি, মঙ্গলবার অথবা শুক্রবার লিখতে হবে। তাবিজ লেখার সময় গিয়ে ফজরের নামাজের পর অথবা দুপুর 12টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে? এই গিয়ে টাইম। ফজরের নামাজের পর না লিখতে পারলে দুপুর 12টা থেকে 1টার মধ্যে লিখবেন। তাবিজটি কিভাবে লিখবেন, আপনি যখন তাবিজটি লিখবেন আপনি পাক পবিত্র হয়ে নেবেন, আপনার ঘরে কেউ থাকতে পারবে না, কিংবা আপনি যে জায়গায় বসে তাবিজটি লিখবেন নীরবে নির্জনে এই তাবিজটি লিখতে হবে। পাক পবিত্রতা অবলম্বন করবেন, অজু করে নেবেন, 3বার অথবা 7বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ ইব্রাহিম হতে পারে, কিংবা অন্যান্য যে দুরূদ আছে ওগুলো 7বার কিংবা 11বার কিংবা 3বার পড়ে নেবেন, বেজুর সংখ্যা। তো যাই হোক, এরকম একটি বক্স আঁকবেন, লাল কলমের কালি দিয়ে বক্স আঁকতে হবে। ভালো করে বুঝে নেবেন, লাল কলমের কালি দিয়ে বক্স আঁকতে হবে। এই যে বক্সটা আঁকছি আমি কালো কালারের কলম দিয়ে, এটা আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ নকশাটি লাল কলমের কালি দিয়ে লিখতে হবে। যদি জাফরানের কালি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে লাল কলমের কালি দিয়ে এই তাবিজটি সম্পূর্ণ লিখতে হবে। এই যে সংখ্যাগুলো আছে, এই যে ঘর আছে, বক্স আছে, সবগুলো লিখে, যেরকম এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মধ্যখানে 6টা ঘর, আর এই দুই পাশে 2টা ঘর, আর এই দুই জায়গা খালি থাকবে, ঠিক আছে? এই 2টা ঘর খালি থাকবে, আর নিচে আপনার ভালোবাসার মানুষের নাম এখানে বসবে, ঠিক আছে? ভালো করে দেখে নিন, এখানে আপনার ভালোবাসার মানুষের নাম বসবে, সে পুরুষ হোক মহিলা হোক, এখানে আপনার ভালোবাসার মানুষের নাম বসবে। বিনতে দিয়ে আপনার ভালোবাসার মানুষের মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে, বিশেষ করে মায়ের নামটা বসবে, ঠিক আছে? আর এটা কি আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এটা কোনো নড়াচড়া করবেন না, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে এসে কি আপনার নাম বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম, ঠিক আছে? যদি আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর জন্য করেন তাহলে তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন এখানে, ঠিক আছে? আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন। যদি আপনার স্বামীর জন্য করেন কিংবা আপনার প্রেমিকের জন্য করেন, আপনার ভালোবাসার মানুষের জন্য করেন, তাহলে তার নাম এখানে লিখবেন। এই বিনতেটা এখানে চলে যাবে, আর এই বিনটা এখানে আসবে, ঠিক আছে? এখানে বিন দিয়ে তার প্রেমিকের বাবার নাম এখানে লিখবেন, আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপর যে মেয়েটি এই তাবিজটি লিখবে সেই মেয়েটি এখানে নাম বসবে, তার নাম নিজের নাম আর কি, বসে এই বিনতেটা আছে না, এই বিনতেটা এখানে চলে যাবে, তারপরে ওই মেয়েটির মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? তো তাবিজটি লেখার পর কি করবেন আপনারা, এই তাবিজটি ভাঁজ করবেন, সুন্দর করে এরকম ভাঁজ করে নেবেন, এই যে এরকম কাঠির মতো করে নেবেন, ঠিক আছে? কাঠির করে নিয়ে আপনারা কি করবেন, এটি অল্প একটু সুগন্ধি লাগিয়ে নিতে পারেন চাইলে। লাগানোর পর তারপর আপনারা এটা ভাঁজ করে নেবেন, ঠিক আছে? ভাঁজ করে নিয়ে কি করবেন আপনারা, এটি আগুনে জ্বালিয়ে দিবেন, ঠিক আছে? কেউ যাতে না দেখে আগুনে জ্বালিয়ে দিয়ে যে ছাইটুকু থাকবে ওই ছাইটুকু কুড়িয়ে নেবেন, অথবা আপনি সংগ্রহ করে নিয়ে যে কোনো গাছের গোড়ায় ফেলে দিবেন। আর
তাবিজটি জ্বালানোর 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ 2 থেকে 3 দিন না, 24 ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সাড়া দিবে, আপনার জন্য অস্থির হবে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করলে ফল পাবেন, না জায়েজ কাজে ব্যবহার করলে ফল পাবেন না। আর কোনো কিছু জানতে বা বুঝতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে 01644 12 17 54, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আবারও দরকার হলে বুঝিয়ে দিব, তবে সঠিকভাবে কাজ করবেন, জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, তাহলেই 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।